কাজল দিদি হ্যাঁ যাবো। গুড মর্নিং বন্ধুরা, আজকে সকালে চা দিয়ে শুরু করলাম। চা সকালে মুড়ি মাখানো হচ্ছে। আর এই দেখুন আমার এটা দিদির চা, আর হচ্ছে আমার দাদা 50 কেজি চাল দিয়েছিলাম, চালটা আর ঢালা হয়নি। দাদা বললো বসে আছে, আমি ঢেলে দিচ্ছি। আর আমরা সবাই মিলে রান্না করছি। আর বড়দি মোচা কাটছে, আর হচ্ছে দেখুন দিদি করছে, মোচা ছাড়াচ্ছে। সব দিদিরা মিলে রান্না করছি। সকালের ব্রেকফাস্ট হয়েছে আজকে মোচার ঘন্ট, আলু সিদ্ধ, পটল ভাজা, আর ডাল হয়েছে, আর ডিমের পোচ। এই সকালের মেনু হবে, মানে ব্রেকফাস্ট। রান্নাও করছে, আমি কিচ্ছু করছি না। মা বাবার কাছে এসছে বলে মন খারাপ। এই দেখুন সকালে খাওয়া দাওয়া চলছে। সকালে খাওয়া দাওয়ার পরে আবার দুপুরে রান্না শুরু হয়ে গেছে। লেট হয়ে যাবে বলে আবার বন্ধ করা হয়নি। আর ছেলে দুটো চা খেয়ে বললো এসে ভাত খাবো, বাজারে গেছিলো। এই দেখুন বাজার থেকে চলে এসছে, বাজার থেকে চিকেন এনেছে, আর হচ্ছে মাছ, যেহেতু মা মাংস খাবে না, মার জন্য মাছ দিদি বেছে দিচ্ছে। আর এদিকে সর্দিটা রান্না করছে, আমরাও সবাই আগেই দিচ্ছি। আমি বললো আমি রান্না করি। আর আমার দাদার মেয়ে এখন কান্না করছে, এখন ব্রাশ করবে। দেখুন অবস্থা, ব্রাশ দেখেছে সামনে, ব্রাশ দেখি আমরা সবাই মিলে রান্না করছে। বৌদি করছে না গো, বৌদি অনেক কি করছে, মশলা করা। চাটনি হচ্ছে, ভাত, মাছের ঝোল হচ্ছে, যে মাছ চিকেন খাবে না, ঝাল সর্ষে, যেটা মোচার ঘন্ট, এটাকে শুধু মোচার খবর বলা হচ্ছে, এটা নিয়ে চল। আর সেটা হবে, চিকেন হবে, ব্যাস হয়ে যাবে। মাকে দেখো দিদির মেয়ে বলছে মাসে আমি পূজা দেবো, তাই ও পূজা দিয়ে দিল। আর এই হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চ। আর এই সবজিগুলো সব মাসির বাড়ি থেকে দিয়েছে। হ্যাঁ, এইগুলো সব একটু দেখিয়ে দিলাম। চিকেন আর অল্প একটু ভাত বসালাম, ভাত হয়ে গেছে, তা ছোট্ট হাঁড়ি করে আর দুটো বসিয়ে দিলাম অল্প করে, তাহলে হয়ে যাবে। এই হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চ মেনু। স্যালাড কাটাও হয়ে গেছে, এখন সবাই খেতে দেবো। চলুন বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং। খাওয়া দাওয়ার পরেই এই দেখুন একটু রেস্ট করেছিল সবাই, আবার বেরিয়ে পড়ছে, কারণ বিকালে সব বাড়ি চলে যাবে। কালকে তো সব মামা বাড়ি থেকে এসছে, তা কেউ থাকতে চাচ্ছে না, সবাই বাড়ি চলে যাবে, তাই সবাই রেডি হচ্ছে। আমরা বাড়ি চলে যাচ্ছি। বৌদি রেডি হয়ে গেছে, এখন দিদিকে কাজল আর লিপস্টিকটা দিয়ে দেবে, তাহলে হয়ে যাবে। ও বললো দাও পরিয়ে দিই। আর সবাই ছিলাম, বেশ ভালোই লাগছিল, কিন্তু সবাই চলে যাবে, এখন কি করা যাবে, খারাপ লাগছে, কিছু করার নেই। তা যাই হোক, সবাই দেখুন বাড়িতে দাদা টোটো ডাকা হলো, দাদা তো টোটো ডেকেছে। এক টোটোতেই চলে যাবে আমাদের ঘাটে, মানে পাঁচির মায়াপুর ঘাট। ঘাট পার হলেই আমাদের গ্রাম, বাপের বাড়ি। আর বাপের বাড়ি গ্রামে দিদিদের বাড়ি। দুই দিদিরই গ্রামে বিয়ে হয়েছে। যারা পুরানো ভিডিও, যারা আমার আগের ভিডিও দেখেছেন, সেসব বন্ধুরা জানেন। তা চলো হ্যালো হাই বাই বাই করে সবাই চলে গেল বাড়ি, একদম স্তব্ধ হয়ে গেছে। তা যাই হোক বন্ধুরা, আমার এই দেখুন ভিডিওটা একদম ছোট হয়েছিল, ভালো লাগছিল না আর ভিডিও করতে। তা একটা পটলের রেসিপি আমি করেছিলাম, তো একটু শেয়ার করছি। পটল ভাপা, পটলটা প্রথমে ভালো করে ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর মাছ দিয়ে চিরা দিয়ে দিয়েছি। খুব বেশি করে ভাজিনি, একদম নিরামিষ রান্না করবো পটল ভাপাটা। তাই দেখছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি, যেহেতু ভিডিওটা একদম ছোট হয়ে গেছে। আর অনেক বন্ধু লাইক দিতে ভুলে যান, অবশ্যই লাইকটা দিয়ে ভিডিওটি দেখবেন। ভিডিও ছোট হয়ে গেছে বলে দেখছি বন্ধুদের সঙ্গে একটু পটল ভাপা রেসিপিটা শেয়ার করি। লবণ হলুদ দিয়ে ভালো করে পটলটা সুন্দর করে ভেজে নিচ্ছি, এই দেখুন। আর মাঝামাঝি চিড়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। পটল ভাজাটা হয়ে গেছে। এইবার আমি একটু ওই তেলের মধ্যেই এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিয়েছি। এই দেখুন এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে একটু তেলটা ফোড়নটা ভাজা ভাজা হয়েছে। আর হলুদ, লবণ, ধনিয়া গুঁড়ো আর জিরে একটু বেটে দিয়েছি। মশলাটা গুলে তেলের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা দারুণ লাগে এইভাবে যদি পটল ভাপা করা হয়, এখন তো পটল পাওয়াই যায়।
এবার মশলাটা একটু জল দিয়ে দিলাম, মশলাটা একটু বেশ কষা কষা, আর একটু কাঁচা পাকা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। লঙ্কাটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। আর মশলাটা সুন্দরভাবে কষে এসে এবার যে পটল ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। পটলটার সঙ্গে মশলাটা ভালো করে কষতে নেব 2 থেকে 3 মিনিট, ভালো করে কষিয়ে নেব। এই দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি একটু চার মগজ বাটা দিয়ে দিয়েছি, আপনারা কাজু বাদামও দিতে পারেন। বাটাটা দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিট কষতে দেবো। গ্যাসটা একদম মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। এদিকে টক দই নিয়ে নিয়েছি, টক দইয়ের মধ্যে লবণ দিয়ে দিয়েছি, আর বন্ধুরা চিনি দিয়ে দিয়েছি, যেহেতু টক দই চিনিটাও দিয়ে দিয়েছি। আর আমল দুধটা দিয়েছি, সেটার আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। 1 চামচ দিয়েছি আমল দুধ, খেতে টেস্ট হবে এর জন্যে। ভালো করে ফেটিয়ে নিয়েছি দইটা সুন্দর করে। আর দেখতেই পাচ্ছেন পটলটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দিয়ে তারপর আমি টক দইটা দিয়ে দিচ্ছি, কারণ দই তো এমনি দেওয়ার সময় গ্যাসটা একদম লোতে করে দেবেন, না হাই ফ্লেমে করবে না, ফেটে যাওয়ার ভয় থাকে। এর জন্য আমি গ্যাসটা অফ করে দিয়ে সুন্দর করে পটলের সঙ্গে দইটা ভালো করে মাখিয়ে নেব। তারপর আমি গ্যাস চুলাটা ধরিয়ে দেব। মাখানো হয়ে গেছে, এবার আমি গ্যাস চুলাটা ধরিয়ে দেব। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এই দেখুন কত সুন্দরভাবে ফুটছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, আর দেব গরম মশলা দেওয়ার পরে আর দিচ্ছি হচ্ছে উপর দিয়ে কসুরি মেথি। আমি একটু ভেজে নিয়েছিলাম শুকনো খোলাতে, গরম মশলা দিয়ে কসুরি মেথি দিয়ে দিলাম উপরে। সুন্দর একটা ফ্লেভার আসছে বন্ধুরা। আমার পটল ভাপা রেডি হয়ে গেছে। একটু গ্রেভি গ্রেভি রাখছি বন্ধুরা, নামানোর পর দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে নিরামিষ পটল ভাপা রেসিপি। একবার যদি খান বারবার বানাতে মন হবে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আমার নিরামিষ পটল ভাপা রেসিপি। আর বন্ধুরা ভিডিও বড় করব না, ভিডিওটা কেমন হলো অবশ্যই বলবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল সময় স্মাইল দিয়ে থাকবেন, নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবেন। বাই।